প্রভু সীতা কৃষ্ণ প্রেমানন্দে গৌর হরি গৌর হরি হরি কাছে আছো তবু জানি আছো কোন কালে তুমি জানি জানি কাছে আছো জানি 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 তবু জানি আছো কোন খাবে কে তুমি কাছে আছো
তবু জানি না আছো জানি না আছো কোন
गुरुदेवा परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो राधा कांतो नमस्तुते काटे आसो तुम जानी ना आसो कौन खाए काटे आसो तुम जानी ना आसो कौन खाए सांगे प्रणामी हरि प्रिय काटे आसो तुम जानी ना आसो कौन खाए काटे आसो तुम जानी ना आसो कौन खाए पावने भो वैष्णव भो नमो नमो काटे आसो तुम जानी ना आसो कौन खाए काटे आसो तुम जानी ना आसो कौन खाए हरि हरि जय निताई जय राधे श्याम जय राधे जय निताई जय हो
ভিতরে তো ফাঁকা আছে, আস্তে আস্তে সবাই চলে আসো। আমি যে বারবার বললাম নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলো, কেউ বলেছো? শোনো আস্তে, হে গৌর ভক্তমণ্ডলী এবং আমার সাধু গুরু বৈষ্ণবের চরণে অনন্ত কোটি ধন্যবাদ। এবং আমার পিতা মাতার চরণে প্রণাম করি এবং আমার দীক্ষা গুরু শিক্ষা গুরুর চরণে প্রণাম জানাই এবং ক্ষুদ্র একদম সামান্য আমার নিত্যানন্দ সম্প্রদায়ের চরণে কোটি কোটি বলছে ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরাচন্দ্র প্রাণমোর যুগল। ওমা আস্তে, কীর্তন কি জিনিস, কীর্তন হলো কি রত। তার আগে আমি একটু ছোট্ট করে কথা বলে নেই। এই গ্রামটার নাম কি? বাণীবেড়ে, তাই তো? এই গ্রামটার নাম কি? বাণীবেড়ে, তাই না? যাই হোক, এই বাণীবেড়ে গ্রাম সম্প্রদায়ের চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। কেন জানালাম জানো? যে আমার মতো অধম কাঙাল নরকের কীট আমাকে যে ইয়াস করে তুলেছে, এটা আমার বড় ভাগ্য। এমন ভাগ্যবান আমার হয়তো হয়নি। আমার নিতাই চাঁদ করুণাময়, কৃপাময়, দয়াময়, তাই আমাকে শোনো। এতক্ষণ হরিনাম শুনেছো, পালা শুনেছো, তত্ত্বমন্ত্র শুনেছো। আমি মূর্খ মানুষ, আমি পড়াশোনা জানি না, তত্ত্ব আমি জানি না। আমি জানি কি না আমার নিতাই চাঁদ। তবে হ্যাঁ, ভালো যদি বাঁচতে হয় আমার নিতাইকে ভালোবাসো। আমার নিতাইকে ভালোবাসলে গৌর পাবে, গৌর পেলে তুমি ব্রজের রাধা। জগতে বন্ধু কত করেছি এ জন্মে, আমি বলছি আস্তে। জগতে এই যতদিন আমার জ্ঞান পর্যন্ত আমি দেখলাম, বন্ধু করলাম, কিন্তু বন্ধুর মতন বন্ধু হলো না। যদি বন্ধু করতে হয় একমাত্র আমার নিতাই গৌরের সঙ্গে বন্ধু করো। তাই বলছে ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরাচন্দ্র প্রাণমোর যুগল। কেন জানো? প্রেম, প্রেমকে আদায় করো। কি ধন? কৃষ্ণ প্রেম। আমার নিতাই চাঁদ যদি কৃষ্ণ প্রেম না আন, তোমার গৌর হরি বন্ধু রাধে রাধে, তাহলে আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম রইল। আমি তোমাদের চাইতে খুব ক্ষুদ্র মানুষ। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে কৃপা করে আপনাদের চরণে ঠাঁই দেবে। এবং মায়েদের বলছি, সন্তান মনে করে আমাকে ক্ষমা করবেন, কেননা আমি তো কৃষ্ণ নাম ছাড়া কিছু জানি না। আমার নিতাই গৌর যে আমাকে বলাবে, তাই আমি বলবো। আজ গৌর ভাব, আজ রাধা রানীর ভাব, আজ কেন গৌর আমার এলো? রাধা রানীর ভাবকান্তি তো জানতে হবে। কি মায়েরা? তাই কি বলেছে জানো? যদি যদি গৌর না হইত
ওগো কেমনে হইল আজ কেমনে ধরিতাম দে কি বলছে যদি গৌর না হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম দে শিরাধার মহিমা প্রেম রস সীমা মধুর বিন্দা বিপিন মাধুরী মধুর বিন্দা তার মানে কি মধুর বিন্দা বিপিন মাধুরী চাতুরী বড় যুবতী ভাবের সকতি হইল
আস্তে বলছে গাও গাও পুনো, তার মানেটা কি? আস্তে। শোনো মায়েরা, তোমরা যদি আমাকে যদি সহযোগী না করো কিছু করা যাবে না। আস্তে। ছোট্ট কথা বলি, সংসার সারা জীবনের গল্প, গল্পের শেষ থাকবে না। কালকে কাল বাদে পরশু তোমাদের এখানে কেউ ডাকবে কি? আসারও ইচ্ছা হবে না। কেন? ডাকার মালিক হলো আমার গৌর হরি গোবিন্দ। যদি না ডাকে তোমরা আসবে কেমন? আস্তে। বারবার করে বলি, তোমাদের চরণে আমার অনন্ত কোটি কোটি প্রণাম। চুপ করে বসো। গাও গাও পুনো শ্রী গৌরাঙ্গের গুণ, শ্রী গৌরাঙ্গের গুণ গাও গাও। সরল করিয়াম এ ভব সাগরে, এমন দয়া দেখি না একজো। বলে এমন দয়াল দেখি না, এমন দয়া দেখি না। দাদি দাদি নাম তুমিলাই, এমন দয়াল দেখি না। আস্তে এত দয়ালের সাগর দেখেছো জয়নিতাই? আস্তে এত সুন্দর দয়ালের সাগর কে? এমন দয়ালের সাগর দেখেছো? আস্তে কিছু বলবে তো নাকি না? তাহলে এত সুন্দর দয়ালের সাগর আর হবার নয় হবে না। তাহলে আমার দয়ালের সাগর কে? না আমার গৌর। তাই কি বলছি, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, আস্তে মা আস্তে আস্তে। তোমাদের কাছে জানাই, যেমন মোমবাতিতে যদি আমরা যদি আগুন দেওয়া হয় কি হয়? না
ধীরে ধীরে মোমবাতিটা গলে যায়, তাই না বাবা? তাই তো। যদি মোমবাতিতে আগুন দেওয়া হয় মোমবাতি গলে যায়, প্রদীপ যদি জ্বালা হয় ধীরে ধীরে প্রদীপ গলে যায়, তাই তো। কিন্তু কি বলছে গৌর বলে কে কজন বলে গেল? যে জানি গৌর বলে বলতে পেরেছে সে তাই গৌর পেয়েছে। তাই বলছি যেন গৌরাঙ্গ বলিয়া নাগে নামে বলিয়া, গৌরাঙ্গ বলিয়া মাগে নামে বলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগে বলিয়া, কেমনে ধরিতাম দে বাসু ঘোষিয়া পাশানো দিয়া, কেমনে গড়িয়াছে কেমন করিয়াছে আজ বাসু ঘোষিয়া পাশানো দিয়া, কেমন গড়িয়াছে বলে আমার ভাগ্যে হলো না গো, বলে আমার ভাগ্যে হলো না রে, গৌর নিতাই উপাসনা আমার ভাগ্যে হলো না রে। আমার ভাগ্যে হলো না গৌর নিতাই উপাসনা গৌর নিতাই উপাসনা কত জন্মের অপরাধী বাসু ঘোষ কেঁদে বলে কত পাশানি গলে গেল, বলে কত পাশানি গলে গেল, বাসু ঘোষ কেঁদে বলে ওমা বাসু ঘোষ বলছে দয়াল গৌরহরি আমার ভাগ্যে হলো না। শোনো কেন জানো? বলছে দয়া আমি কত জন্মের অপরাধী, তাই আমার ভাগ্যে হলো। সবাই তো গৌর 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 বললাম, গৌর বলা হলো না। আস্তে ভক্তমণ্ডলী মায়েরা, যদি আমার ভগবানকে যদি ভালোবেসে থাকো, ভগবানকে কোনোদিন কিছু চেও না, একটি বস্তু চেও, একটাই গৌরহরি, যেন তোমার চরণ সেবা করবে। কি হবে? কি হবে? এই দেহটা একদিন পুড়ে ছাই হয়ে যাবে। দেহটা পুড়ে ছাই হয়ে যাবে। ও মা, কৃষ্ণ বলার মতন দেহ ভগবান দিয়েছে, গৌর বলার মতো
হেলায় হারিয়ে দিও না, দিলে কি হবে যেন কাজে লাগবে না। গৌর বলে ডাকা হলো না কেন? কিসের জন্য? আস্তে এ জগতে শুধু আমার আমার করে গেলাম। আমি কোথায় ছিলাম, কোথায় বা এলাম, আবার কোথায় বা চলে যাব, তার তো কোনো রাস্তা। সময় থাকতে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আস্তে ও মায়েরা কষ্ট হচ্ছে নাকি হাত তুলতে? শোনো, বিকাল 5টা থেকে তোমরা নাম শুনছো, এতক্ষণ বড় কীর্তনিয়ার নাম শুনেছো, আনন্দ হয়েছে, কিন্তু আমি তো সে আনন্দ তোমাদেরকে দিতে পারবো না, আমাকে ক্ষমা করবে। তবে এটুকু জানো, এই হাত তুলে একবার যদি হারিতাই গৌর বলা যায়, দেহের যত জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে যায়। তাই বাসি ঘোষ বলছে দয়াল গৌর, আমার গৌর বলা হলো না কেন? বলা হলো না, যিনি পরশমণির পরশ পেল, আমার গৌর হরির পরশ পেল, নিতাই গৌরের পরশ পেল, সে বলল আমার হরি বলা হলো। কিন্তু আমরা নামের গুণে কত পাষাণ বলে গেল, কত পাষাণ বলে গেল, আমার এই হৃদয় পাষাণ একবারও বলল না। কেন? কিসের জন্য? কোন কারণে? কেন জানো? আমরা সেইভাবে গৌর হরিকে ডাকতে পারি, তাই আমাদের পাষাণ গলল না। কেন? ভজন নিষ্ঠা না হলে নয়ন পাথর গলে না, পাষাণ গলে না। হা গৌর বলে কেউ কাঁদে না, নিতাই গৌর বলে কাঁদে না। তাহলে গৌর বলতে গেলে নিজেকে জানতে হবে। তাই বাসি ঘোষ বলছে দয়াল গৌর, তোমার এই দয়াল অবতারে একে একে সব চলে গেল। আমি কি অন্যায় করেছি, অপরাধ করেছি, তাই আমার তাই কি বলছে কি বলছে মা? বাসি ঘোষ বলছে কি জানো? ও গদিনহীন যত ছিল হরি নামে তোরে গেল, আজ দিনহীন যত ছিল হরি নামে তোরে গেল। তার সাক্ষী জগাই আর মধার, আর কি বলছে মা? ও গো নরতম বড় দুঃখী, নিতাই মোর বড় সুখী, আজ নরতম বড় দুঃখী, নিতাই মোর বড় সুখী। আজ কৃপা করে করো মোরে দান, কৃপা করে করো মোরে দান,
চরণ ছাড়া করো না, যেন চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, চরণে অবিলাসী চরণ ছাড়া করো না, ওই চরণে অবিলাসী চরণ ছাড়া করো না গো, চরণে অবিলাসী চরণ ছাড়া করো না, তোমার ওই চরণের অবিলাসী চরণ ছাড়া করো না গো। কি বলছে বাসুদেব বলছে তোমার ওই চরণে অবিলাসী তোমরা তুমি যেন চরণ ছাড়া করো না। তাহলে গৌর হরির চরণে মিনতি জানাই, হে গৌর হরি তুমি চরণ ছাড়া করো না। ও মা, গৌর হরি এসেছে, গৌরকে জানাচ্ছে তুমি চরণ ছাড়া করো না। তাহলে তোমরা সবাই বলো, দুই বাহু তুলে বলো, হ্যাঁ তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে উদয় হবে। আই নামেতে এই নামেতে মানব জনম ধন্য হবে। ও মায়েরা সবাই হাত তোলো, যে কজন আছো সবাই হাত তোলো, সবাই 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 যে যেখানে আছো আমার সঙ্গে বলো, দেখবে প্রেম আসবে। গৌর হরি এখানে আছে, নিতাই গৌর আছে, প্রাণ ভরে বলো, বলো গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে উদয় হবে। আই নামেতে এই নামেতে মানব জনম ধন্য হবে। গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে উদয় হবে। আই নামেতে দেখনামেতে মানব জনম ধন্য হবে। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে উদয় হবে। আই নামেতে নামেতে মানব জনম ধন্য হবে। গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে উদয় হবে। আই নামেতে মানব জনম ধন্য হবে। বলো সঙ্গে বলো, হাত তুলে বলো, যার হাত আছে সে তোলো, যার নেই সে কি তুলবে? করে করতালি দাও, বলো কি হলো? সংকেত ধ্বনি উলুধ্বনি করো, দেখবে বলে তোমার গৌর গৌর বলো সবে, মন্দির উদয় হবে। আই নামেতে দেখনামেতে মানব জনম ধন্য হবে। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে উদয় হবে। আই নামেতে দেখনামেতে মানব জনম ধন্য হবে। বলো তোমরা গৌর বলো সবে, প্রেমানন্দে উদয় হবে। আই নামেতে ওই নামেতে মানব জনম ধন্য হবে। গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে উদয় হবে। আই নামেতে মানব জনম ধন্য হবে। শোনো, মানব জনম ধন্য করতে গেলে এইভাবে বলতে হবে, তুমি তো বলছি এত ঠান্ডা লাগেনি। গত 20 দিন আগে যে ঠান্ডা ছিল এখন আছে না? হলো না? তোমরা যতক্ষণ না বলো আমি ছাড়বো না, এইরকম ব্যাপার। সময় বলো, হাত একদম লাভাবে না। আচ্ছা আমরা আস্তে আস্তে, মা একটা কথা বলি, আমরা এইটুক থেকে এইটুক তুলছি, তারপরে ভাব করে লাগলাম। কিন্তু যে জন সারাটা জন 500 বছর ধরে একবার নিতাই গৌর হরি বল বলছে, কই তারা একবার লাভালো না? তারা লাভালো না কেন?
তারা তো লাভালেও লাভাতে পারতো না, সমর্পণ করতে হবে। দেখবে এখানে একটা যদি পুলিশ আসে, বাংলাদেশে যখন যাবে বর্ডার পার হবে, তখন কি হবে? লজ্জা থাকবে না, তখন ওই গৌর হরি বলবে না, আর আমার মতন অধম কাঙ্গাল বলবে না হাত তোলো, নিজেই উঠে যাবে বাবা। বছরে একবার হরিবাসর হয় এখানে, কত ভাগ্যবান তোমরা। আর তোমরা কিনা এসে চাদরের ভিতরে হাত খুব ঠান্ডা, তাই বলো। শোনো, উলুধ্বনি সংকেত ধ্বনি না দিলে হরিবাসর মানায় না। শোনে না, আমি বলি, তোমরা সবাই জানো, তবু আমি বলে নি, 5টা হলো ধ্বনি। কেন জানো? এই 5টা ধ্বনি যদি না এখানে হয়, এই হরিবাসর পূর্ণ হবে না। বলবো বলবো 5টা ধ্বনি কে কে? বলো বলো বলবো নাকি? হ্যাঁ বলো বলো। শোনো, বৃন্দাবনে একটা রায় ধ্বনি, শ্রীমতী রাধা রানী। তাহলে কটা হলো? একটা প্রথম। মায়েদের উলুধ্বনি দুটো হলো, সংকেত ধ্বনি নবদ্বীপে মাস পুরো ধ্বনি, আর নবদ্বীপে আমার গৌর হরি হরি তাই গৌর হরি হরি। তাহলে ধ্বনি যদি নাও দাও, তাহলে মানব জনম কি হবে জানো? বলে মানব জনম বিফলে যাবে, মানব জনম বিফলে যাবে। এত সাদের মানব জনম, এই মানব জনম বিফলে যাবে। দেখি উলু দাও, দেখি সংকেত ধ্বনি দাও, উলুদ ধ্বনি দাও, আর আমার সঙ্গে বলো, তোমরা গৌরী গৌরী বলো সবে, প্রেমানন্দে উদয় হবে। বলছে আয়, চলে আয়, ভগবান ডাকছে, আয় নামেতে, এই নামেতে মানব জনম সফল হবে। হরি 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 ওমা, একটা কথা না বললেও থাকতে পারলাম না এখানে। শোনো, তোমার বাড়ি যদি কোনো কাজ হয়, তুমি মিস্ত্রি লাগাও। শোনো, তুমি যদি মিস্ত্রিকে কাজ না করাও, কিন্তু মিস্ত্রির লস হবে না, তোমার লস হবে, এটা ভেবে রেখো। তা এই বেনিবেরে আমাকে এনেছে, আপনারা কৃপা করে এনেছো, তা তোমরা যদি আমাকে না খাটাও, আমি বইয়ের মতন বলে, কবিতার মতন বলে চলে যাবো, আমার কোনো অসুবিধা হবে না। তখন বলো না যে কি করে গেল, কিছুই করলো না। তোমরা খাটাতে পারো না। তাহলে এত সুন্দর মানব দেহ পাবার পর কৃষ্ণ কথা বলা হলো না। ভক্ত হতে গেলে কেমন হতে হয়, ভগবানকে পেতে গেলে কেমন হতে হয়, আজকে আপনাদের সম্মুখে পরিবেশন করব। এবং ভক্ত
আর ভগবানের লীলা। নিতাই গৌর সীতানাথ দেবানন্দ। ভজ গোবিন্দ হে হে গিরিধারী, ভজ গোবিন্দ হে ভজ গোবিন্দ হে গিরিধারী, ভজ গোবিন্দ হে বনমালী, ভজ গোবিন্দ হে গিরিধারী, ভজ গোবিন্দ হে বনমালী, ভজ গোবিন্দ হে গিরিধারী, ভজ গোবিন্দ হে বনমালী। বলছে হে গোবিন্দ গিরিধারী, তাহলে সেই গিরিধারীকে এই জগতে ভগবানকে ডাকার মতন তারে ডাকতে হবে। যদি ডাকার মতন যদি ডাকতে পারো, তোমার সন্মুখ এসে দাঁড়াবে। তাই কি ভজ গোবিন্দ হে গিরিধারী, ভজ গোবিন্দ হে বনমালী, ভজ গোবিন্দ হে গিরিধারী, ভজ গোবিন্দ হে বনমালী। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। গোবিন্দ জয় গোপাল জয় রাধা হরি জয়। আজ গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। হরি গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ গোবিন্দ জয় ভজ জয়। গোবিন্দ হে গিরিধারী, ভজ গোবিন্দ হে বনমালী, ভজ গোবিন্দ হে গিরিধারী, জয় জয় গোবিন্দ হে বনমালী। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় রাধেশ্যাম। बोलो राधा रानी की, बोलो राधा रानी की, बोलो राधा रानी की जय। राधे जय राधेश्याम, जय निताई गौर हरि बोल। जय निताई। কৃষ্ণ বৃন্দা নদীর তীরে, কৃষ্ণ বৃন্দা আসতে দক্ষিণী ভারতে এক ব্রাহ্মণী বাস করতেন। ও মা শোনো ভালো করে, ব্রাহ্মণ এই গ্রামের মধ্যে ভিক্ষা করে এনে রাধা মাধবের ভোগ লাগায়, অথবা দুই স্বামী স্ত্রী প্রসাদ পায়। সন্তান পাতি তাদের কিছু ছিল না। কেন? ব্রাহ্মণের নাম হলো শশধর চক্রবর্তী এবং ব্রাহ্মণীর নাম হলো মনোহরা। এখন দুই স্বামী স্ত্রী ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করে আর রাধা মাধবের সেবা করে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে সংসার জগতের মধ্যে সংসারে থাকলে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার পরে যদি সন্তানাদি না হয়
ও মা ভালো লাগবে কি? হ্যাঁ আস্তে হাত তুলে বলবে, হাত তুলে, আমি যেন জানতে পারবো। হ্যাঁ সে মা বলছে। ছেলেকে বিয়ে দিলে বিয়ে দেবার পরে কোনো সন্তান পাতি হলো না, সেই সংসারে কি শান্তি হবে? হবে? বলবে বাবা তুই কি মেয়ে আনলি, তাই না? তাহলে দেখা যাচ্ছে এ জগতে সংসার করলে একটা পুত্র প্রয়োজন, তাই না? গৃহে বসে ভজন করো, প্রাণী হলে তারে ডাকো, কৃপা হলেও তোমার একদিনে হতে পারে। এমন সাদের মানব জনম পাইয়া যেমন না ভজলি গোবিন্দ চরণ। জানো জানো এসেছিলে কবে? আস্তে আস্তে যেদিনই আমরা মাতৃগর্ভে ছিলাম, জোর হাত করে বলেছিলাম হে গোবিন্দ তুমি আমাদের পার করে দাও। গোবিন্দরে জানানোর পরে গোবিন্দ বলেছে তুই যদি ভাবি যদি পার করে দেই তুই কি করবি? বলছে কেন প্রভু? যেখানে তোমার নাম গুণগান হবে সেখানে তো যাব, তোমার নামে গুণগান আমি করব সদাই সবসময়, তোমার নাম ছাড়াই আমি আর কিছু জানব না। ভগবানকে জানানোর পরে কেন জানো মাতৃগর্ভে যেদিন আমরা ছিলাম, আসতে কোন দিন জানো? কোন দিন আমি ভেঙে বলে দেব, অগৌরধ পদ হেষ্ট মুন্ডে জননী জঠরে করো বলে কেঁদেছিলাম যাবে পার করো বলে কেঁদেছিলাম যাবে। বলে আমার পার করে দাও হে, ওই আমার পার করে দাও হে, করে দাও হে। পাবো গৌর হরি আমার পার করে দাও হে, ভগবতী গৌর হরে আমার পার করে দাও হে। পাবো গৌর হরি আমার পার করে দাও হে। আমরা যেদিন মায়ের গর্ভে ছিলাম ভগবানকে জানিয়েছিলে ভগবান এই অন্ধ কারাগারে আর আমি থাকতে চাই না, কৃপা করে আমার পার করে দাও। ভগবানকে কি আমরা বলে এলাম, বলে আসার পরে আমরা কি করলাম আপনারাই বলুন। তাহলে যেদিন আমরা পার হয়ে গেলাম, মা বসুমাতা যেদিন আমাদের কোলে তুলে নিল, সেদিন কি হলো জানো? বলে সকলে কথা ভুলে গেলাম, সকলে কথা ভুলে গেলাম, সকল কথা ভুলে গেলাম, কথা ভুলে গেলাম, সকল কথা ভুলে গেলাম।
বলছে বলা কথা ভুলে গেলাম, সকল কথা ভুলে গেলাম। তাহলে আমাদের যেদিন পার করে দিল সেদিনে আমরা চলে এলাম। তাহলে ভগবানকে কি বলেছিলাম? হরিবাসরে লোক হবে না, মা ও চিন্তা করো না। এখানে যদি একটা ফাংশন হতো লোকের জায়গা দেওয়া হতো না। আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি যাজে আর জীব মরে অকারণে। শোনো, আশ্রয় কি না? আমার গুরু চরণ আশ্রয় করো। যারা যারা দীক্ষা নিয়েছো গুরু চরণ আশ্রিত করেছে, একবার হাত তুলে বলো তো, আমি দেখি একবার। শুনে না, মাঠে যখন ধান কাটা হয়, ধান কাটার পরে দেবে এক একজন মাঠে মেশিন নিয়ে ওখানে ধান ঠেকিয়ে চলে আসে। আবার কেউ কেউ ধান উড়িয়ে নেয়। কেন? যারা চিটে থাকে উড়ে চলে যায়, যে ধান হয় সে তো বসে থাকে। এগুলো ভাবার কথা, জানো? তাহলে কি বললাম? একটু আগে কোনখানটায় ছিলাম, কি বললাম জানো? বলো ও মায়েরা, বলবে তো আমি কি বলছিলাম? দেখেছো কোনখানটা ছিলাম? দক্ষিণ ভারতে এক ব্রাহ্মণী বাস করে বলেছিলাম না? তোমরা কেউ বলতে পারছো না। মাঝে মাঝে আমি ব্রেক মারবো, কেননা তোমরা খাচ্ছ কি সাইডে রাখছো দেখবো না। তাহলে তোমরা জানো। তাহলে এখন ব্রাহ্মণকে জিজ্ঞেস করছে, ওগো শোনো শোনো, রাত্রিবেলা জিজ্ঞেস করছে যে দেখো তো তোমার একটা কথা বলবো স্বামী। বলে কি হয়েছে বলো ব্রাহ্মণী, বলো। বলছে বলো। বলে শোনো, আমাদের এই যে রাধা গোবিন্দ রাধা মাধবের মন্দির আছে, আমারও বয়স হচ্ছে, তোমারও তো বয়স হয়ে গেল, আমরা যেদিন চলে যাব এই রাধা মাধবের সেবা করার মতন তো আমাদের কেউ নাই। তবে শোনো না স্বামী, আমি তোমার একটা কথা বলি, আমাদের যদি একটা পুত্র হয় কত ভালো হয় না? তখন ব্রাহ্মণ বলেছে দেখো, তুমি আমার কাছে চাইলে পাবে না, যার কাছে চাইলে পাবে তুমি তার কাছে যাও। কার কাছে? না রাধা মাধবের কাছে। ওমা, আমরা পুত্র চাই কিসের জন্য? আস্তে, ব্রাহ্মণের কথা। ওমা, ব্রাহ্মণের কথা শুনে ব্রাহ্মণী আস্তে সকালবেলা অর্থাৎ প্রভাতকালে গঙ্গায় স্নান সেরে মন্দিরে প্রবেশ করেছে। মন্দিরে প্রবেশ করে আমার রাধা মাধবের সেবা দিচ্ছে, আর বদনে বলছে, কি বলছে? মা, আমার একটি সন্তান দাও গো প্রভু, ও গো তোমার সেবার করে। তোমার সেবার করে আমার কি সংসার দাও গো ঠাকুর, তোমার সেবার করে। আজ তোমার সেবার করে গো প্রভু, তোমার সেবার করে। তোমার সেবা
ওমা রাধা মাধবকে জানাই এলো, জানিলো বলছে প্রভু তোমার সেবার জন্য আমার নয়, কিন্তু আমরা সন্তান চাই ভগবানের কাছে কিসের জন্য? না লেখাপড়া শিখবে, ভালো চাকরি পাবে, ছেলে চাকরি পেলে ভালো বউ আসবে, বউ আসার পরে সেই ছেলের চাকরির টাকায় আমরা দুই স্বামী স্ত্রী বসে বসে খাবো, তাই না? কিন্তু যারা ভক্ত হবে তারা কিন্তু এ কথা বলবে না, আস্তে না বলেও থাকা যায় না। আমাদের এই গৃহের মধ্যে যদি বাচ্চা হয় কি হয়? ছোটবেলা থেকে একদম পুরো বড় ফোন ধরিয়ে দিল, সে ঘাঁটতে ঘাঁটতে খাচ্ছে, আর যতক্ষণ না ফোন দেবে ততক্ষণ খাবেও না আর কিছু করবে। কিন্তু দেখেছো ইস্কন বেশি দূর না, শ্রীরাম নবদ্বীপের পায়ে মায়াপুর, তারাও সংসার করেছে, তাদের তো বাচ্চা আছে, ছোট ছোট শিশু, তাদেরকে গীতা দেয় কেন? তারা জানে গীতা দেয় কেন জানো? আমার গোবিন্দের কথা জানার জন্য, আমার গোবিন্দের কথা মনে রাখার জন্য, দেখবেন সবাই বলো গীতার মূল বস্তু নাম কি মা? বাবারা বলো। যদি আমরা 100 বার যদি গীতা 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 বলি কি হচ্ছে? কি হচ্ছে আপনারা বলুন? গীতা অর্থাৎ সত্য, গীতা অর্থাৎ ত্যাগ, সব জিনিসকে ত্যাগ করে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে। কেন জানো? আস্তে একটা ছোট্ট কথা বলুন। যেদিন কুরুক্ষেত্রের মাঠে যেদিন যুদ্ধ হয়ে গেল, যুধিষ্ঠির সব ফিরে পেল,